আষাঢ় গ্রামীণ বাংলা চ্যানেলে ধর্মীয় আলোচনা তৃতীয় পর্ব। প্রসঙ্গ মৃত ব্যক্তির কাফন সম্পর্কে আলোচনা। প্রথম ও দ্বিতীয় পর্বে মৃত ব্যক্তির প্রতি মৃত্যুকালীন সময়ের খেদমত ও মৃত ব্যক্তির গোসল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তৃতীয় পর্বে মৃত ব্যক্তির কাফন সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মৃত পুরুষ ব্যক্তির জন্য 3 কাপড়ের প্রয়োজন হয়, যথা কুর্তা, ভিতরের চাদর ও বাহিরের চাদর। আবার মৃত স্ত্রীলোকের জন্য 5 কাপড় লাগে, যথা কুর্তা, ভিতরের চাদর, বাইরের চাদর, টুপি ও ওড়না। এখন প্রথমে খেউরখানি উত্তর দক্ষিণ করে রাখতে হয়। তারপর চাদর উভয়খানি একসঙ্গে সমান করে ধরে খেউরের উপর বিছিয়ে নিতে হয়। তারপর কুর্তা বিছিয়ে সম্মুখ দিক মাথার দিকে তুলে রাখা হয়। এবারে মৃতকে কাফনের উপর রেখে প্রথমে কুর্তা পরানো হয় এবং পরে একে একে উভয় চাদর পরানো হয়। কাফন পরানোর সব কাজ মৃতের বাঁ দিক থেকে শুরু করতে হয়। মৃত স্ত্রীলোকের জন্য তদ্রূপ কাফন বিছিয়ে কুর্তা পরানো হয়। তারপর মাথার চুল 2 ভাগে ভাগ করে বুকের উপর রেখে দিয়ে মাথার টুপি পরানো হয়। অতঃপর ভিতরের চাদর ও পরে বাইরের চাদর পরাতে হয়। অবশ্য ওড়না একেবারে চাদরের নিচে অথবা চাদরের উপরে দেওয়া দুরস্থ আছে। মৃতের কাফনে কর্পূর মিশ্রিত জল ছিটিয়ে দেওয়া উত্তম। অতঃপর পূর্বে আতর দেয়া না হলে এখন মৃতের মাথায়, কপালে, নাকে, দাড়িতে, উভয় হাতের তালুতে, উভয় হাঁটুতে ও পায়ের উভয় তালুতে আতর লাগিয়ে দিতে হয়। এভাবে কাফন পরানোর কাজ শেষ হলে 3 গাছা সুতা বা কাপড়ের টুকরা দ্বারা মাথার দিক, কোমরের দিক ও পায়ের দিক বেঁধে রাখতে হয়। মৃতকে কবরে রাখার পর সেবাদন খুলে দিতে হয়। উল্লেখ্য, মেয়েদের কাফন মেয়েরা এবং পুরুষদের কাফন পুরুষদের পরাতে হয়। স্ত্রীলোকের ক্ষেত্রে খেউরের উপরে যে পর্দা রাখা হয় তা কবরে বাঁশ দ্বারা মৃতদেহ ঢাকার পরে সে পর্দা তুলে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আগামীতে মৃতের দাফন সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।